আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমাদের এলাকায় একটু যাচ্ছি। জীবনে কখনো দেখিনি কি এই গুড় গুড় করে, মানে আখ থেকে গুড় বানায়। তো সেই জিনিসটা আজকে আমি দেখব। আমার চাচাতো ভাই একসাথে আছি আর আমার ছোট্ট বেবিটা আছে। তো আজকে যাচ্ছি হচ্ছে এই এই এরিয়ায় একটা ভিলেজি পরিবেশে। তো দেখা যাক সেখানে গুড় কিভাবে ভাঙে, আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব। চলুন। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গেন্ডারি ক্ষেত। আসলে এইদিকে কখনো আসা হয় না, শিয়ালের বাসা থাকে এদের ভিতরে সবচেয়ে বেশি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এলাকায় মনে হয় এই প্রথম না রে আসিফ এরকম গ্যান্ডারি করা হয়েছে? এই প্রথম, সিরিয়াসলি এই প্রথম আমাদের এলাকায় এরকম গ্যান্ডারি ক্ষেত করা হয়েছে। আমি আমার জন্মের পরে ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে এটা দেখলাম, এরকম সুন্দর গ্যান্ডারি ক্ষেত। এবং এটার থেকেই ভাঙানো হচ্ছে গুড়, একদম খাঁটি ফ্রেশ গুড়, একদম খাঁটি ফ্রেশ গুড়, যেটা আপনারা কিনতে পারবেন চাইলে। এবং আমরা এখন ওইখানে যাচ্ছি, চলুন দেখাচ্ছি। আমরা এই যে ঢুকে পড়লাম ক্ষেতের মধ্যে, প্রচুর রোদ, ভিডিও রেজুলেশন কিছুটা হয়তো বা বিঘ্ন ঘটাতে পারে, বাট তারপরেও ওই যে এখানে দেখা যাচ্ছে ওনারা কাজ করতেছে, আমরা সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে এখন আপনারা যে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি কাটা হচ্ছে। তো গ্যান্ডারি কাটার পরে এখান থেকে সংরক্ষণ করা হবে গ্যান্ডারি, তারপর এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই যদিও একটু আমি লেটে এসেছি, তো এই পুরাটাই ছিল হচ্ছে গ্যান্ডারি ক্ষেত। এখান থেকে গ্যান্ডারি কাটার পরে ইনস্ট্যান্ট বাই এইখানেই আপনার এই গ্যান্ডারিকে গুড়ে পরিণত করা হচ্ছে। আমরা আপনাকে সেটি দেখাবো। এই হচ্ছে এই গ্যান্ডারিগুলি, এখানে এগুলি থেকে মূলত গুড় গুড় বের করা হয়। এই যে এখানে আসলে আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে গুড় কীভাবে তৈরি করা হয়, তার প্রক্রিয়াটা কি। তো এই বিষয়গুলি একটু আপনাদেরকেও দেখাচ্ছি যে এখানে ক্ষেতগুলি কাটা হচ্ছে। তারপর আমরা চলে যাব হচ্ছে একটু যেখানটাতে গ্যান্ডারিটাকে প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রথমত এখান থেকে আনার পরে গ্যান্ডারিটাকে এটার মাধ্যমে জুসে পরিণত করা হয়, অর্থাৎ গ্যান্ডারিটার রস বের করা হয় এই মেশিনটার মাধ্যমে। তো তারপরে এখান থেকে এই জায়গায় আসে, এখানে কিন্তু একটা মধুর গ্রান আসতেছে। যদিও এটার প্রক্রিয়াটা দেখতে একটু অন্যরকম, বাট জিনিস কিন্তু পিওর 100%, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাল দেওয়ার পরে এটা এরকম থাকে না। আর এটাই হচ্ছে মেশিন, এখানে খুব শক্তপোক্তভাবে বসানো হয়েছে। এই জিনিসটা হচ্ছে বসানো হয়েছে। আর এই হচ্ছে মেশিনটা যেটা তেলের সাহায্যে চলে। এটা আপনারা সবাই চেনেন, কম বেশি অনেকেই চেনেন, জানেন, নতুন বলার কিছু নেই। তো আমরা এখন যাব হচ্ছে একটু যেখানে গুড়টাকে তৈরি করা হচ্ছে সেইখানে। আপনারা একটু দেখুন, এই হচ্ছে মেইন যে জিনিসটা। এই যে এখানে গুড় জাল দেয়া হচ্ছে। হ্যাঁ, আসলে প্রথমত মানুষ দেখে বলবে যে বাবা একটু দূরে থাকো, যে গুড়টাকে কেমন দেখা যায়, কিন্তু এটা হওয়ার পরেই গুড়টা সুন্দর। আর এবং এটা অরিজিনাল অথেন্টিক, কোনো ভেজাল নেই এর মধ্যে, একদম 100% অথেন্টিক। আমরা একটু দেখি ওনার সাথে কথা বলতে পারি কিনা। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে গুড়গুলি ভাঙতেছেন কাটতেছেন কতদিন হয়? এই তো প্রায় ৮-৯ দিন যাবৎ চলতেছে। ৮ দিন যাবত এই পুরা ক্ষেতটা করবে? হ্যাঁ, এই ক্ষেতটা এখানে কতগুলি গ্যান্ডারি, মানে কতটুক জায়গায় কতটুক পরিমাণ গ্যান্ডারি হইতে পারে একটু এটা যদি বলেন? আপনার ২০, যদি ২০ কাঠা বা গুণ্টা বলে ওইটার মধ্যে আপনার ২০ মণ হয়। আর ৩০ কাঠা হলে ৩০ মণ গুড় হয়। গুড় হয়। হ্যাঁ, আর প্রতি এই যে ১৪ টিন ১০০ বলে, এটা ১৪ টিন রস দিলে ১০০ হয়। এটা আপনার ৩ থেকে ৪ ঘন্টা জাল দিতে হয়। তারপর আপনার গুড় হবে ১ মণ। তারপরে গুড় হবে। গুড় হবে ১ মণ। ৩ তারপরে থেকে ৪ ঘন্টা জাল দেওয়ার পরে? ৩-৪ ঘন্টা আপনার জাল। এটা রস এখন পর্যন্ত পুরা এই অবস্থায় যে টকবক করতেছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ৩ থেকে ৪ ঘন্টায় ৪ একটানা জাল দেওয়ার পরে প্রক্রিয়াজাত করা হবে। জি, জি, জি। আচ্ছা, আপনারা আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে যে আপনারা এই এলাকা না, আপনাদের কোথা থেকে আনা হয় এগুলো? আপনাদের বাড়ি মেদিনীপুর। মেদিনীপুরে? হুম। ও আচ্ছা। ওনারা এই পার্শ্ববর্তী গ্রামের যেই যাই হোক, হুম। আপনারা সবসময় এই গুড়গুলি বিভিন্ন জায়গায় যেয়ে ভাঙে আসেন?
হ্যাঁ, যার যার মানে যার জমিন আছে, ক্ষেত আছে, ওই জায়গায় নিয়ে যাই। আপনার উত্তরের দিকে যেমন রামচাঁদপুর, নাসেরা, কোটবাজাইলা, তারপর আপনার মহিষার, মানে বিভিন্ন এক এক জায়গার মধ্যে আর কি এরকম। আর এগুলি আপনার পরবর্তীতে যদি কেউ নিতে চায় এখান থেকে তাহলে কত কেজি হিসেবে এখান নিতে থেকে পারবে? আপনার প্রথমত 220 টাকা বেচে, এখন 200 টাকা করে চলতেছে, কেজি 200 টাকা। আচ্ছা, একটু কম কমিয়ে দেওয়া হয়েছে তো। হ্যাঁ, তো এই মেশিনটা আবার কখন চালানো হবে? এটা হবে ঠিক একটা জোহরের নামাজের টাইমে বা আজানের পরে চালু হবে আবার। লাঞ্চের পরে একটা লাঞ্চের হবে। পরে একটা তাহলে হবে। ওই সময়টাতে আবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ আপনার সাথে আবার কানেক্ট হব জোহরের পরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক ক্ষেতের মাঝখানে অবস্থান করছি, অর্থাৎ এইখানে যারা চাষবাস করেছিলেন, যারা এখানকার পরিচর্যার কাজে নিয়মিত ছিলেন, আজকে আমরা একটু তাদের সাথে কথা বলবো। অর্থাৎ তারা এখানে আজকে কর্মরত আছেন, গ্যান্ডারিগুলি কাটতেছেন। তো একটু চেষ্টা করব তাদের সাক্ষাৎকার নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা এই যে গ্যান্ডারি ক্ষেত পরিদর্শনে আসছি, অর্থাৎ এইটা তো গ্রামে আমি আমার জন্মের পরে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। এইখানে কতটুকু জমির মধ্যে আপনারা এই গ্যান্ডারি ক্ষেত করেছিলেন? আমরা কাকা এই ক্ষেত্র হলো সবাই আর কি, আমরা যেটা বাংলা মাপ এই মাপ হলো সবাই। আচ্ছা, 42% আর কি। হ্যাঁ, 42%। 42% পুরোটাতে আপনারা গ্যান্ডারি গ্যান্ডারি করেছিলেন। করছি আমরা। আচ্ছা, আজকে কতদিন যাবত এটা গুড় এই প্রক্রিয়াজাত করা হচ্ছে, মানে কাটা হচ্ছে, ভাঙা হচ্ছে? এটা কাকা আমরা যে ক্ষেত্র লাগানতে শুরু করিয়া আজকে পর্যন্ত মনে করেন 1 বছর সময় গেছে। 1 বছর পর্যন্ত? 1 বছর তো গেছে। ও মাই গড, হিউজ টাইম। আসলে বছর তো ফসল তো 1 বছর লাগে না, একটা ফসল দেয় গ্যান্ডারি, যার কারণে আসলে এই বিষয়গুলি একটু লেন্দি হয়ে থাকে। তো বাট তারপরও হচ্ছে যে ওনারা এইগুলি আমাদের জন্য বা আমরা যারা গ্রাহক আছি তাদের জন্য এত কষ্ট করে করতেছেন। তো আপনাদের এইখানে কেমন খরচ গিয়েছে যদি একটু বলতেন? প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ গেছে। 3 লক্ষ টাকার মতো খরচ 3 হয়েছে। লক্ষ টাকার মতো খরচ গেছে। অনেক অনেক টাকা আসলে খরচ হয়েছে। তারপরে এখানে এখন যে এইখান থেকে গুড় এই পর্যন্ত কত মন তোলা হয়েছে গুড়? আঙ্গ কাকা এই পর্যন্ত মন 30 গইব, 30 মনের মতো। 30 মনের মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 200 220 এরকম করে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 220। আচ্ছা, এটা কি পাইকারি দরে সেল করতেছেন না খুচরা? না, খুচরা 220 টাকা দিতেছি, আর পাইকারি একটু কম আছে। আচ্ছা আচ্ছা, পাইকারি একটু কম আছে। হ্যাঁ আরো 5 দিন এখানে লাগবে। দেখা গেছে যে আরো 5 দিন সময় এখানে লাগবে। আমরা একটু ক্ষেতের যে মালিক ওনার সাথে একটু চেষ্টা করব কন্ট্যাক্ট করার জন্য। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ক্ষেতের যে মালিক, আমাদের গুরুজন শিক্ষক সাহেব। তো ওনাদের কাছে একটু আমরা জানার চেষ্টা করব যে এখানকার কি পরিমাণ বিস্তারিত ওনার থেকে আমরা একটু নেওয়ার চেষ্টা করব আর কি। আমি এই জমিগুলোতে প্রথম সরিষা করি, সরিষা উঠাইয়া পরে আখের চারা নিয়ে আসি আপনার ওই উত্তর এলাকার থেকে আইনা এইখানে করছি 1.5 বিঘা, ওইখানে করছি 10 গুণ্ঠা। ওই পাশে হ্যাঁ, এই 1.5-2 বিঘা ক্ষেতে আমি আখের চাষ করছি। আমার খরচ প্রায় 1.5 লক্ষ টাকার মতো গেছে। তো আমার যে আখ আসতেছে, গুড় আসতেছে, এতে আমি অনুমান করছি যে 3 লক্ষ টাকা বেচা হবে ইনশাল্লাহ। আর প্রতিদিন আমার 7 জন লোকে এনে কাজ করতেছে, আর কারিগর আছে 2 জন, এই 9 জন লোকে কাজ করতেছে। এইখানেই খাওয়া দাওয়া, এইখানে সব কিছু। আর আমি তো সাবেক প্রধান শিক্ষক উত্তর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তা আমি এখন আর কোনো কাজকর্ম করি না, এই ক্ষেতগুলো একটু দেখাশোনা করি। তো এই আখের চাষটা লাভজনক চাষ, এইটা আশা করি সবাই করবেন। আমরা 1 নম্বর গুড় যেটা, এটা আমরা সাপ্লাই দিই। এলাকার যারা আছে তারা উৎসাহী যারা আছে তারা আমার বাড়ির থেকে আনে, প্রতিদিন 1 মণ 1.5 মণ করে তারা আনে বাড়ির থেকে। আরও যারা নিতে চান 1 নম্বর গুড়, এইখানে এই আখ মারাই কইরা শুধু আখের রসটাই হ্যাঁ দেওয়া হয় গুড় বানাইয়া, আর কোনো কিছু মিক্স করা হয় না। এখানে 1 নম্বর পিওর জিনিসটা পাওয়া যায়। তো যাই হোক, আশা করি নেবেন। আমার নাম্বারটা আমি বলে দিতেছি, 01920724658। তো আমি আশা করি আপনারা সবাই আখ চাষ করবেন, এটা লাভবান এবং এলাকার মানুষে 1 নম্বর গুড়। আগে যে এই যে বাবা যেটা আমলে যে 1 নম্বর গুড় খাইতাম আখের গুড়, সেই গুড় এটা ইনশাল্লাহ। তো
তা আমি এটাতে উদ্বুদ্ধ হয়েছি, লাভবান হইতেছি ইনশাল্লাহ। আপনারাও করবেন। আমার কাছে বীজ আছে, যারা বীজের দরকার আমার সাথে একটু যোগাযোগ করবেন, নেবেন, কম দামে আমি বীজ দিই। আরও যারা পরবর্তীতে বপন করবেন, এটার মেয়াদটা, এই সময়কালটা, বপনের সময়কালটা এখনই উপযুক্ত সময়। এই সময় আমিও এগুলিতে আবার লাগামো। এই বছর আমি 3 বিঘা লাগামো। এই যে দিকটা ক্ষেত আপনি এই যে দেখেন, এগুলো সব আমাগই, এগুলোতে আবার লাগামো। এগুলো সব ক্ষেতে আগ করা হবে এই বছর, এগুলি সব এই আগ করা হবে সব জমিতে। সম্মানিত শিক্ষক সাহেবের এই ক্ষেতগুলো এখানে নিজে থেকে উনি এইগুলি করেছেন, এবং যেহেতু অবসরপ্রাপ্ত আছেন বর্তমানে, সেহেতু এইগুলি এখন করা এটা ওনার একটা প্রফেশন না, বাট তারপরে যে একটা hobby করে আছে, একটা হবিতে এটা পরিণত পরিণত হয়েছে আর কি। ভাই তবে ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মূল্যবান কিছু কথা মানুষকে জানানোর হ্যাঁ, জন্য। আমার কথাগুলি যারা শুনছে, মুরব্বী, সম্মানিত শ্রোতা, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এখানে যেই আপনারা ঘাসগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ইয়ে নয়, গ্যান্ডারি নয়, যদিও গ্যান্ডারির মতো দেখেন এটা সিমিলার আছে, বাট এটা হচ্ছে গরুর খাবার, গরুর জন্য স্পেশালি এখানে চাষ করা হয়েছে।